আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি এই যে বরাবরের মতো আজকেও চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার এই যে রুটি ফুরাই গেছিল, তো ভাবলাম আজকে আবার বানাই। তো এই যে সকাল করে বানানো শুরু করে দিছি। আজকে কিন্তু ফজরের নামাজ পড়া হয়নি। ভাবছি যে আজকে কাজগুলো সব গুছিয়ে ফেলবো। পরে দরজা খুলে দেখি ছোট মেয়ে এখনো পড়ছে। কারণ ওর ব্যাচে ভর্তি করে আসছি, যে এই মেডিকেল ব্যাচে ওর আমাদের ইচ্ছা আছে মেডিকেল নিয়ে পড়ানোর জন্য। তা এই জন্যই মেডিকেল ওই ব্যাচে আমি ওর ভর্তি করে আসছি। আমার বোনের মেয়ের, আমার মেয়ে দুজনারই ওইখানে ভর্তি করছি। আপনারা সবাই আমার দুই মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করবেন, যাতে আমাদের মনের আশা পূরণ করে। আর এত কষ্ট করছে আমার মেয়ে দুইটা, যাতে ওদের ইচ্ছাটা শখ পূরণের জন্য আল্লাহ করেন, এই দোয়া করবেন আপনারা সবাই। তো আজ দুদিন ধরে ওইখানে ব্যাচ করছে। তো ওই ব্যাচে তো পড়া দিচ্ছে, পড়াগুলো তো কমপ্লিট করে যেতে হবে। আর প্রতিদিন যেহেতু পরীক্ষা, এই জন্য এই পড়াগুলো কমপ্লিট করতে হবে। তো পড়া দিয়েছে বিধায় সেজন্য সারা রাত ধরে পড়েছে। তা আমি যখন উঠে যাই তখন দেখি ও পড়ছে এখনো। তা আমি তখনই কিন্তু একটা ডিম সিদ্ধ করে দিলাম, মানে দুইটা ডিম সিদ্ধ করছি, করে আমার বোনের মেয়ের একটা দিয়েছি আর আমার মেয়ের একটা, মানে দুজনের জন্য দুইটা সিদ্ধ করছি। কিন্তু ও আমার বোনের যে মেয়েটা, ও 4:30টার দিকে শুয়েছে, আর আমার মেয়ে 5টার পরে শুয়েছে, কারণ দুজনই রাত্রে জেগে পড়েছে আজকে। তা আমি আবার ওদের ওইগুলো করে দিয়ে তারপরে কিন্তু রুটিগুলো বানাইতে গেছি, ভাজিটা রুটিটা ওইগুলো করছি। করার পরে আমি কিন্তু ওইটা নামানোর পরে আমি ভাবছি একবারেই দুপুরে রান্নাটা আজকে করে ফেলি, তাড়াতাড়ি করেই। তা আমি তো ওই রুটিগুলো হালকা করে সেঁকে রাখছি, আর যারা খাবে তাদেরটাও সেঁকে রেখে দিছি। রেখে নিয়ে তারপরে কিন্তু আমি এই যে মাছ কাটিছি, একটু মাছ কেটে নিয়ে তারপরে আমি এখানে এই যে টমেটো আর আলু দিয়ে মাছ, যে মাছটা ভাজি করলাম সেই মাছ ভাজি দিয়ে রান্না করব। আর আমার বাচ্চাদের জন্য মাছ কেটে আজকে কাটতে হয়েছে, তো অল্প করে কিছু কাটেছি, যে আজকের মতো রান্না করে দিই। তো আজকের মতো করে ওদের জন্য রান্না করা হয়ে গেছে। আমিও ভাজি করে মানে রাখলাম। এই যে টমেটো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, মানে তেলাপিয়া মাছ আজকে রান্না করছি। আর আমি তো এইখানে একটু পেঁয়াজ আর জিরা ভেজে রাখছিলাম আগের থেকেই। তো এইখানে যে পেঁয়াজ আর জিরাটা বেটে নিয়ে তারপর কিন্তু এটা দিয়ে দিব লাস্টের দিকে, একদম দিয়ে একটু বলক উঠে নামিয়ে ফেলবো। আর আমি এখানে কিন্তু যখন তরকারিটা চুলায় দিই তখন শুধু দিয়েছি আমি একটু কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু রসুন বাটা, তাছাড়া আর কোনো কিছুই কিন্তু দেয়নি। আর মাঝে মাঝে একটু আলুটা যদি কেটে দিয়ে যায় তাহলে তরকারি কিন্তু ঘন হয়, খাইতে কিন্তু অনেক ভালো লাগে। আর বেশি ঘন তরকারিও কিন্তু খুব ভালো লাগে না আমার খাইতে। যাই হোক, এটা মানে কিছুক্ষণ মানে নামার আগে আমি কিন্তু একটু ধনের পাতা কেটে দিলাম, কেটে দিয়ে তারপরে যে পেঁয়াজ যেটা বেটে রাখছিলাম, পেঁয়াজ আর জিরা ভেজে সে বাটাটা একটু দিয়ে দিলাম, দিয়ে একটু বলক উঠলে কিন্তু আমি নামিয়ে ফেলবো। এটা এইভাবে তরকারি রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। মেন এই যে ফুলকপি রান্না, লাউ রান্না, তারপর যে ওলকপি যেটা আছে, টমেটো উস্তে, যদি এভাবে করে রান্না করা যায় খাইতে কিন্তু অনেক মজা। আমি এভাবে করে রান্না করি বেশিরভাগই। আর ওইটা নামানোর পর কিন্তু আমি এখানে যে ঝিঙা রান্না করব, তাই তো ঝিঙে আর চিংড়ি মাছ। তা ঝিঙেগুলো ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে ঝাল, পেঁয়াজ, একটু রসুন বাটা, একটু পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে আমি ঝিঙের উপরে রেখে দিলাম। আর এইখানে এই যে মাছটা ভাজি করে নিচ্ছি, চিংড়ি মাছ। আর এই চুলায় আর এই চুলায়, দুই চুলায় কিন্তু একসাথে তরকারিটা ওইটা কিন্তু আগে একটু দিয়ে নামিয়ে ফেললাম, এটা দেখানো। আর এটা চুলায় দিচ্ছি, এটা পরে আবার করে দিছি, কিন্তু দুই চুলায় দুইটা তা আমি একটু নাড়াচাড়া করলাম, করে নিয়ে একটু কষানোর মতো পানি দিলাম, দিয়ে একটু ঢেকে দিছি, দিয়ে শুকাই গেলে কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে দিব। এখানে আমার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আমি কিন্তু মানে রিপ্লাই যে দিব এই ভিডিওতে এসে আমার একটু মনে থাকে না তখন, কারণ আপনাদের ভাই একটু বসে থাকে, তো সারাদিন ঘরের ভিতরেই থাকে। ও তো যা বাইরে বেরই হয় খুবই কম, যাই তখন চলে আসে, মানে আধা ঘন্টা 1 ঘন্টার মতো চলে আসে। তো তখন আর এরকম দেয়া হয় না। আর তখন তো কাজ করা হয়, তখন কিভাবে দিব? যখন আসে একটু চুরিচারি করে একটু ভিডিও, মানে যখন ভয়েসটা দিতে যাই তখনই উনি থাকে, এই জন্য তাড়াহুড়ো করে দিতে যায় আর মনে থাকে না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে যে ডিম নিয়ে আসছিল, তো আমি এই যে ডিমগুলো ধুয়ে নিলাম, ধুয়ে আমি সাইডে রেখে দিলাম। আর ভাবছি যে রান্নাটাও হয়ে গেছে, আর চুলাটা মানে এই সাইডে একটু মানে ঠান্ডা হোক, আমি এই সাইডের ডিমগুলো ধুয়ে নিই। তো চুলাটা ঠান্ডা হয়ে গেছে।
আমিও হচ্ছে ডিমগুলো উঠায় রাখলাম, তারপরে যে রুটিগুলো হচ্ছে একটু সেঁকে রাখলাম সেগুলো উঠায় ফ্রিজে রেখে আসলাম। রেখে তারপরে কিন্তু আমি যে চুলার উপরটা পরিষ্কার করে ফেলছি। আর এই ওয়ালটা কিন্তু আমি যে যতটুকু পর্যন্ত হাত যাই ততটুকু তো আমি প্রতিদিনই পরিষ্কার করি। আর আজকে কিন্তু একটু একদম পুরো ওয়ালটাই আমি পরিষ্কার করলাম, কারণ আমি 3 থেকে 4 দিন পর পুরো ওয়ালটা পরিষ্কার করি, যাতে তেল তেলে ভাবটা হচ্ছে এঁটে না যায়। আর ওয়ালের উপরের দিকে দেখবেন তাকাইলে পরে অনেকের আমি দেখছি মানে তাকানোই যায় না, কি বিশ্রী হয়ে থাকে। কিন্তু এটা হচ্ছে যদি প্রতিদিনই যদি এভাবে করে পরিষ্কার করা যায় তাহলে পরে কিন্তু এতটা তেল চিটচিটে বা এতটা নোংরা দেখা যায় না। আর আমি যেভাবে করি সেভাবেই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এটাও হয়ে গেছে পরিষ্কার করাটা। ডিমটা মানে এই বাটিতে একটু হচ্ছে ছিল, ফ্রিজে তরকারি রাখছিলাম কালকে যে তরকারি সেটা ছিল, তো আমি বাটিটাও ধুয়ে রাখছিলাম, তো উপর করে রাখলাম ওর উপরে। আর থালা বাটিগুলোও আমি যে উপর করে রাখলাম, কারণ মেয়েরা উঠে আবার খেয়েছে, খেয়ে আবার এখানে রেখে গেছে ধুয়ে। আবার ভাবলাম পানিটা ঝরুক তারপরে রাখবো। তো পানিটা ঝরে গেলে তারপর আমি এটা রাখলাম। আর এটা কিন্তু হচ্ছে দুপুরে আমি একবারেই হচ্ছে ছোলাটা একটু মানে ভিজায় রেখে যাচ্ছি। এইটা হচ্ছে আমি সন্ধ্যার সময় লুচি আর হচ্ছে এই ডালটা রান্না করব। হোটেলের মতো যে ডালটা বলে সেই ডালটা রান্না করব। এই ডালটা খাইতে আমার মেয়েরা খুবই পছন্দ করে, বা আপনাদের ভাইও অনেক পছন্দ করে লুচি দিয়ে এই ডাল খাইতে। তো যাই হোক, এটা ভিজায় রেখে আসলাম। রেখে আসার পরে কিন্তু আমি এখানে যে সুপার কাভারগুলো সব খুলে নিছি। খুলে নিয়ে ভাবলাম যে আজকে যতক্ষণ মানে সময় আছে তাহলে পরে আজকে সুপার কাভারগুলো আবার ভিজিয়ে দিই। তো আমি এই যে কথা সেই কাজ, ভিজে ফেললাম। ভেজানোর পর দেখি একটু সময় আছে, তাই এর মধ্যে আবার আরও 2টা বেডশিটটা ভিজালাম। বেডশিট বা বালিশের কাভার এগুলো সব কিছুই ভিজাইয়ে দিয়ে পরিষ্কার করে ফেললাম একবারে। 2টা হচ্ছে এই যে জামা, গায়ের জামা ছিল সেইগুলোও হচ্ছে ভিজিয়ে একবারে পরিষ্কার করে ফেললাম। তো ভাবছি যে বিকালের দিকে আবার গেছি ছাদের উপরে, দেখলাম যে খুবই ভালো লাগছে ভিউটা। তা ভাবছি একটু ভিডিওটা করি। তা করে নিয়ে আবার চলে আসলাম, আসরের নামাজ পড়লাম, পরে ভাবলাম একটু শুয়ে থাকবো কিছুক্ষণ। পরে দেখি আবার এই যে পাশের বাড়ির ভাবিটা এসে আবার একটু গল্প করছে। তো একজন যদি আসে তাহলে এবার তো তার সাথে একটু গল্প করতে হয়, না হলে আবার খারাপ দেখায়, তাই না? তাই ওনার সাথে একটু গল্প করলাম, করতে করতে কিন্তু আবার এই যে আজকে নাস্তাটা বেশ দেরি হয়ে গেছে বানাইতে। তো এখানে এই যে মাগরিবের নামাজ পড়েছি, নামাজ পড়ে কিন্তু আমি এই রান্নাটা করতে আসছি। তো এখানে এই যে ছোলার ডালটা হচ্ছে রান্না করছি। আমি এইখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন মানে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে কিন্তু হচ্ছে যে ডালগুলো ভেজে রাখছিলাম সে ডালগুলোই হচ্ছে প্রেশারের ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে ঝাল পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরা, সে হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো এগুলো সব কিছু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। একটু পরিমাণ মতো তেল দিয়ে আমি ভালো করে মাখিয়েছি। মাখানোর পরে কিন্তু আমি এই যে পানিটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকনাটা ঢেকে আমি হচ্ছে 3টা দিছি আমি বাসি, কারণ হচ্ছে এটা তো ভিজানো ছিল, বেশ একটা লাগেনি। তা আমি আবার হচ্ছে তখনই হচ্ছে নামিয়ে ফেলছি, যাতে বেশি দিলে পরে আবার বেশি গলে গেলে পরে ভালো লাগবে না এটা। তা আমি এটা দিয়ে সঙ্গে সঙ্গে বাসিটা হচ্ছে বের করা মানে হাওয়াটা বের করে কিন্তু আমি ঢেলে দিয়েছি। দিয়ে কড়াইতে একটু ভাবলাম কড়াইতে দিয়ে একটু পানিটা শুকাবো। আর এইখানে হচ্ছে যখন শুকায় যাবে তখন কিন্তু আমি এখানে পাঁচফোড়নের যে গুঁড়াটা আমি করি সেই গুঁড়াটা করে মানে পাঁচফোড়নটা ভেজে আগে গুঁড়া করে রাখছিলাম আমি, সেই গুঁড়াটা একটু দিয়ে দিব। উপরে ছিটাই দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করছি, কারণ এই ইসের যে গোল এই যে চামিচগুলো দিয়ে একটু নেড়ে দিচ্ছি, যাতে ডালটা একটু মানে একটু ভাঙা ভাঙা হয়। ঘন হয়ে গেলে দেখতে মানে খাইতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো আমি এভাবে করে দিলাম। তো ডালটা হয়ে গেছে, আমি সাইডে রেখে দিলাম। রেখে দিয়ে কিন্তু আমার ছোট মেয়ে আবার বললো একটু কফি খাবে। তো ওর আর আমার রয়েছে ভাগ্নিটার 2টা কফি বানিয়ে দিলাম। আর বড়টা তো একটু আগে খেয়েছে, মানে ওটা আগে খাওয়া হয়ে গেছে। ও আর ওর আব্বু একসাথে খেয়েছে কফি। তা ভাবছি যে আগে ওদেরটা কফিটা দিয়ে আসি, তারপরে এগুলো বানাই। তো ওদের কফিটা দিয়ে তারপরে কিন্তু আমি যে লুচিটা বানানো শুরু করলাম। তো লুচিগুলো বানিয়ে তারপরে হচ্ছে যে ভাজি করছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি প্রতিদিন যেটা চাই বা বলি সেটা কিন্তু আমি ভুলেই গেছি। তো
তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখানে কিন্তু আমি এই যে এভাবে করে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। এই যে কিন্তু একটু বাঁকা বাঁকা হয়েছে, তা হোক গা যাক, বাঁকা হলেও সমস্যা নেই, খাওয়া গেলেই হলো। তা আমি এখানে যে তেলটা দিলাম, তেলটা দিয়ে তারপরে এই যে লুচিগুলো দিছি। কিন্তু আজকের লুচিগুলো কিন্তু বেশি একটা ভালো হয়নি, কি জন্য ভালো হয়নি জানি না। আজকে বেশিক্ষণ খামিটা করে রাখতে পারিনি, এই জন্য নাকি জানি না, একটু কেমন যেন হচ্ছে, একটু পাতলা পাতলা কেমন যেন হয়েছে। তো যাই হোক, খাইতে কিন্তু ভালো লাগছিল, অনেক ভালো লেগেছে খাইতে। তাছাড়া ডালটা এভাবে করে যদি ডাল রান্না করা যায় না তাহলে অনেক ভালো লাগে। এই যে আমি যে ডালটা যখন করবো, বাটিতে খুলবো, তার আগে কিন্তু আমি একটু পাঁচফোড়ন গুঁড়ো এর আগে দিছি, আবার একটু ছিটাই নিয়ে কিন্তু আমি খুলে দিচ্ছি। এই যে এই বাটিটা এই পিরিচটার উপরে যে খুলছি, এটা কিন্তু 2 মেয়ের জন্য, আমার ভাগ্নের জন্য, আর আমার আরেকটাই খুলছি একটু বেশি করে, আমার 2 মেয়ে খাবে এইটাই। আর এই যে বাটিতে আর এই যে পিরিচে রাখছি, এটা কিন্তু আপনাদের ভাইয়ের জন্য। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।